রোহিত শর্মাকে নিয়ে সম্প্রতি করা এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। আইসিসির চেয়ারম্যান জয় শাহ প্রকাশ্য মঞ্চে রোহিতকে সম্বোধন করে বলেন, আমাদের ক্যাপ্টেন এখানেই বসে আছে, আমি তো তাকে ক্যাপ্টেনই বলবো। এই কথাটাই এখন বড় প্রশ্নের বিষয় হয়ে উঠেছে। কেন জয় শাহ আজও রোহিত শর্মাকে ক্যাপ্টেন বলছেন? বাস্তবতা হলো, এই মুহূর্তে রোহিত কোনো ফরম্যাটেরই অধিনায়ক নন। টি-20 আর টেস্ট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুভমানের অধিনায়কত্বে ওডিআইতে খেলছেন। তবুও জয় শাহের এই বক্তব্যের গুরুত্ব অনেক বেশি, কারণ রোহিত শর্মা শুধু একজন খেলোয়াড় নন, তিনি একজন প্রুভেন নেতা। একসময় জয় শাহ নিজেই বলেছিলেন, আপনার নেতৃত্বে ভারত 2টো ট্রফি জিতেছে। 2023 সালে ভারত টানা সবকটা ম্যাচ জিত ফাইনালে হেরে বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি, কিন্তু 2024 সালে ভারত জিতেছে টি-20 বিশ্বকাপ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও এসেছে ভারতের ঝুলিতে। এটাই রোহিত শর্মার নেতৃত্বে সবচেয়ে বড় প্রমাণ। পরিসংখ্যান দেখলেই বিষয়টা পরিষ্কার হয়। ওডিআইতে অধিনায়ক হিসেবে রোহিত 56 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন 42টি ম্যাচ। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 62 ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন 49টি ম্যাচে, জয়ের হার 79%। 17 বছর পর ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের পেছনে রোহিত শর্মার নেতৃত্বই ছিল সবচেয়ে বড় শক্তি। আর শুধুমাত্র ট্রফিই নয়, ড্রেসিং রুমে রোহিত হলেন এমন একজন নেতা যে পাশে থাকলে তরুণ খেলোয়াড়দের কোনো ভয় থাকে না। যশস্বী জয়সওয়াল হোক বা শুভমান গিল, সবার মুখেই একটাই কথা, রোহিত ভাইয়া পাশে থাকলে ম্যাচ সামলানো সহজ হয়ে যায়। এই কারণেই আজও জয় শাহর মুখে শোনা যায়, আমি তো ক্যাপ্টেনই বলবো। এখন বড় প্রশ্ন এটাই, 2027 বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই কি ভারত আবার খেলবে, নাকি অধিনায়ক হিসেবে শুভমান গিলের উপরই ভরসা রাখা হবে? এখন আপনারা কি মনে করেন? বন্ধু, আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।